এই সময় আবার কে? অসময়ে যে কারা আসে আমি বুঝি। আপনারা দুজন শাকসবজি বিক্রি করেন তাই না? এতদিন তো শুনতাম যে নিচতলা থেকে চিৎকার চেঁচামেচি করে সবজিওয়ালারা সবজি বিক্রি করে, আর আপনারা কি করতেছেন? মানুষের দরজায় দরজায় গিয়ে বেল দিয়ে ডিস্টার্ব করে শাকসবজি বিক্রি করা শুরু করছেন। বাহ, সুন্দর তো আপনাদের ধান্দা। দেখুন, আমার না কোনো শাকসবজির প্রয়োজন নেই, আপনারা অন্য কোথাও গিয়ে শাকসবজি বিক্রি করুন। আমরা তো শাকসবজি বেচতাই নাই। বুঝতে পারছি, আপনারা সাহায্য চাইতে আসছেন তো, বা ভিক্ষা করতে আসছেন। আমার এখানে আমি কোনো ভিক্ষা দিই না। আর যদি সাহায্য প্রয়োজন হয় শুক্রবারে আসবেন, তাহলে শুক্রবারে আমি সাহায্য করি, তখন সাহায্যের টাকাটা পেয়ে যাবেন। এখন এখান থেকে যান, অহেতুক আমার সময় নষ্ট করবেন না। আরে আমরা তো সাহায্য চাইতে আহি নাই। আরে ছোট বউ, সবুজ, আরে ভাইজান, আরে ভাইজান, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি হঠাৎ করে ঢাকা শহরে চলে আসছো, তুমি তো একটাবার ফোন দিতে পারতে নাকি? আমি গিয়ে তোমাকে আনতাম। দেখ না, ক্ষেতের থেকে কত কিছু লই আই পড়ছি। খুব ভালো হয়েছে, আমি খুব ভালো হয়েছে। হ্যাঁ, ব্যাগ দিল। কতক্ষণ খাওয়া আসো, ভিতরে আসো। আরে আমার কথা তো শোনো। এ কি যন্ত্রণা! কোন গাইয়া থেকে কারা শাক সবজি নিয়ে এসে আমার রুমের ভিতরে হন করে ঢুকে গেল। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করতেছো? আরে কাদেরকে ঘরে ঢুকাইলাম বুঝলাম না। আচ্ছা তো একবার ফোন দিয়ে আসতাম, আমিও যাইতে পারতাম তোমার আগাইতে। রাখো রাখো। আল্লাহ, আমার ভাই কত টেহার মালিক, কত বড় লোক। এই দামি দামি জিনিসপত্র সব তোর ভাই। সবই আমার। এই যে প্লাটটা দেখতেছো, আমরা এখানেই থাকি। আর খুব ভালো হয়েছে। আর রাখো না এগুলা। এটা যে পুপ্পরা জমিতে হয়েছে বড় কচুটা, তুই কচু পছন্দ করস না? ভাই দেখছো, আমি কইছি না আমার ভাইটা আসলে অনেক টের মালিক। দেখো কত ভালো ভালো জিনিস। আচ্ছা হয়েছে, সে কথা কত পরে। বসো 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 তো। এই বসো। সিআরডি অনেক সুন্দর, বাসাটাও তো মেলা সুন্দর। অনেক সুন্দর। কি ব্যাপার, তুমি না লুঙ্গি পরতে, তুমি প্যান্ট পরছো? আমি আমি তো বিশ্বাস করতে পারতাম না তুমি প্যান্ট পরছো। জীবনের প্রথম প্যান্ট পরছি। শহরে ছোট ভাইয়ের বাড়িতে যাবো, যদি আমি ফ্যান না পরে যদি লুঙ্গি ফুরে যায় তাহলে মানুষজন কি করবো? হ্যাঁ, কইতো না যে তোর ভাই গ্রামতা। হ্যাঁ, অবশ্য ঠিক কথা বলছো একদম। যাক, একদিন পরে তুমি যে আসছো আমি খুবই খুশি হয়েছি। আমি তোমার কতবার করে বলছি যে ঢাকা শহরে আসো, তা না, তুমি তো কোনো সময় আসোই না। যাক, এবার কিন্তু অনেকদিন থাকতে হবে কিন্তু। হ ভাই, এইবার অনেকদিন তার চিন্তা ভাবনা করে আইছি। তোর কি মনে হয় আমি এমনি যাই? আমরা পুরা ঢাকা শহর দেখলাম, তারপরে মেনতে যাই আমি এবার। আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন খুশি তুমি ততদিন ঢাকা শহর করবা, ঠিক আছে? তোর কোনো সমস্যা নেই। আরে তোর তো পরিচয় করে দেই নাই। ইয়ে হইছে তোর ভাবি। তোরা কইলাম বিয়েটার মধ্যে আমার লেগে, তুই কি কইলি তোর চাকরির ট্রেনিং আছে। তোমার দেওরা আপনার ভাই তো আমারে কইছে ঢাকা শহরে আইসা পুরো শহর ঘুরাইয়া তারপরে আমার বাড়ি নিয়ে যাবে। এই যে ভাবে, এটা কোনো কথা বললেন? শুধু ভাইজান কইলে চলবো? এই যে দেবর আছে না, কোথায় যাবেন আপনি, সব জায়গায় আপনার ঘোরাবো, ঠিক আছে? আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। ও, পরিচয় তো কয়ে দেবেন। ভাইজান আমার বউ। ভালো আছো? আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার কথা আছে, আসো। তোমরা বসো, আমি আসতেছি। হ্যাঁ, যা যা তুই যা। কি হইছে? বসো। আচ্ছা, তুমি তোমার ছোট ভাইয়ের বড় চিনতে পারো না? দরজা খোলার লগে লগে তুমি চিন্তা হলাইছি। আরে আমি তো দেখি না এরকম, বুঝো না? কিন্তু তোর ছোট ভাইয়ের বউ কই এলো? আরে আমরা আইছি না গ্রাম থেকে। হ্যাঁ, আমাদের লেগে নাস্তা পানি টানি আনার ব্যবস্থা করতেছে। বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আইলা দেখছো আমরা যে কুমড়া ডান্সি না, ওই কুমড়াটার আইয়া দেখি তো, দেখি তো। মিলাও, দেখো। হাই হাই, এটা কুমড়া দেখে মনে বানাইছে, বুঝছো? ছোট ভাই কুমড়া পছন্দ করতো তো, এটার জন্য মনে হয় এটা বানাইছে। নরম আছে। নরম, দেখছো কি নরম। আমি তো ইনতে যাইতামই না, আমি বাইরে বাইরে থাকতে যাই না। হ্যাঁ। কি ব্যাপার, এভাবে ডাকলে যে কি হয়েছে? তোমাকে কি আমি সাদে ডাকছি?
কারা এরা? কোন গাইয়ে আমাদের বাসায় ঢুকাইছে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। গায়ে কি ঘামের দুর্গন্ধ, প্যান্ট কি নোংরা। সেই নোংরা প্যান্ট নিয়ে আমার এত দামি সোফায় বসছে, আমার সোফাটাই নোংরা করে দিচ্ছে। ওদেরকে আমার বাসা থেকে চলে যেতে বলো এখন। বাদ দাও তো, কি বলতেছো না বলতো? আমার ভাই ভাবি গ্রাম থেকে আসছে, কোনদিন তো আসে নাই, এ প্রথম আসছে। তুমি কিভাবে কি কি কথা বলতেছো এগুলো? কি বলতেছি কানে ঢুকে না তোমার? আমার টাইসে কি মানে কাঁচা শাক সবজি রেখে আমার টাইসটা পর্যন্ত নষ্ট করে ফেলছে। এই নোংরা লোক আমি আমার বাসায় একটু টলারেট করতে পারবো না। আমি তাদেরকে নিতে পারতেছি না। তাদেরকে কি আসতে কথা বলবো? হ্যাঁ, তুমি বের করো, নাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাবো। আরে কি বলো বের করতে? কতদিন পরে আসছে আর তুমি বলতেছো বের করে দিতে? কোনো কথা বলো, আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতে পারবো না। কেন? আমি আস্তে কথা বলতেছি, এটা তোমার ভালো লাগতেছে? তুমি কি চাও আমি আরো জোরে সাউন্ড করে কথা বলি? তুমি কি চাও বলো তো? ওরাই বাসা থাকবে না আমিই বাসা থাকবো? তাহলে তুমি ওদেরকে নিয়ে থাকো, আমি বাসা ছেড়ে চলে যাই। আরে শোনো, তুমি রাগারাগি করতেছো কেন? আসছে কটা দিন বেড়াবে, তারপর চলে যাবে নাকি? মাত্র কয়েকদিন একটু সহ্য করো, ব্যালেন্স করো একটু। কয়েকটা দিন না, জাস্ট 2 দিন। 2 দিনের বেশি যদি ওরা আমার বাড়ি থেকে না যায় না, তাহলে আমি আমার মায়ের বাসায় চলে যাবো। নাহলে আমার মাকে সেটা কিন্তু ভালো করে জানো। আমার মা যদি জানে যে তার মেয়েকে তুমি এত অশান্তিতে রাখছো, কি হবে তুমি বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, জাস্ট কয়েকটা দিন একটু ওয়েট করো। অনেক কোনো আসছে, কি মনে করে আসলে ব্যালেন্স করতেছি বললাম তো। যদি আমি সাফ বলে দিচ্ছি, 2 দিনের বেশি যদি থাকে তোমার কপালে কিন্তু খুব খারাপই আছে বলে দিলাম। ঠিক আছে, দুই দিন। কি যন্ত্রণা সহ্য করতে হবে। হয়ে যাবে না, একদম নিজের বাড়ির মতো করে যেটা যেটা লাগে তুমি নিয়ে খাবা, ঠিক আছে? নাও। আর শোনো, ঢাকা শহরে কোথাও আইসো, অনেক জায়গা দেখার আছে কিন্তু। আর একটা কাজ করবা, জাদুঘর আছে, হ্যাঁ। জাদুঘরে কালকে সকালে যাবা। আচ্ছা তারপর বোটানিক্যাল গার্ডেন আছে কিন্তু। আচ্ছা তারপরে আরো আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে তোমরা ঘুরে বেড়াবা, ঠিক আছে? আর আমি যেদিন আমার ডে ফ্রি, মানে শুক্রবার, সেদিন আমি তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো, ঠিক আছে? কিন্তু ভাই আমরা এসব জায়গায় কেমনে যাবো? আমরা তো কেউ চিনি না। আরে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দোলা তোমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? দোলা, তুমি ভাইয়া ভাবিকে নিয়ে কালকে ঘুরে বেড়াবো। ঠিক আছে। এই দেখছো আমরা গ্রামের বাদ কিরম আর শহরের বাদ কিরম? হ্যাঁ, গ্রামের বাদ কত বড় বড়, তাই শহরের বাদ কত চিকন। দাও দাও দাও, তুমি লো। কি অবস্থা! এটা ভদ্রলোকের বাসা, এখানে খেতে হলে ভদ্রতার সহিত খেতে হয়। আপনাদের কি কোনো ম্যানার নেই? মানে হাত দিয়ে দিতেছেন কেন? এখানে তো ভাতের চামচ, তরকারির চামচ, সব কিছুই আছে। একটু চামচ দিয়ে নিলে কি হয়? ভদ্রতা শিখেন নাই? শিখবেন কিভাবে? গ্রামে তো উঠানের মধ্যে বসে হাঁড়ি পাতিল এগুলো তো নিয়ে একবারে খেয়ে ফেলছেন। এখন আমার এই ডাইনিং টেবিলটাকে, আমার এই বাসাটাকে টিনের বাসা আর বাড়ির উঠান মনে করছেন, তাই না? ভদ্রতা যদি জানতেন তাহলে এভাবে এই টেবিলে বসে খেতেন না। এই টেবিলের যদি মর্মতাই বুঝতেন তাহলে চামচটা ইউজ করতেন। সেটাও তো জানেন না যে চামচ ইউজ কিভাবে করতে হয়। দোলা, তুমি এভাবে কেন কথা বলতেছো? আর উনার তোমার পরিবারের একজন, তাই না? আমরা তো একসঙ্গে মিলে বসে খাচ্ছি, তোর সমস্যা কোথায়? কেন? অসুবিধা তোমার না থাকতে পারে, তোমার তো ভাই ভাবি, এর জন্য তোমার গায়ে লাগতেছে, কিন্তু আমার গায়ে লাগার কোনো কারণ নেই। কারণ আমি ছোটবেলা থেকে ভদ্রতার সহিত, ম্যানারের সহিত বড় হয়েছি। কিভাবে খেতে হয়, কিভাবে চলতে হয় সেটা আমি ভালো করে জানি। এই যে তোমার গ্রাম থেকে আসছে না গাইয়া ভাই আর ভাবি, এরা শিখে নেয়, এদেরকে ম্যানার শিখাও। তুমি ওনাদেরকে কিছু না বলে আমাকে ধমক দিচ্ছ? হ্যাঁ, যদি তারা ভদ্রতা বুঝতো না তাহলে এই টেবিলের মর্মতাও বুঝতো, এভাবে অবদের মতো খাবার নিত না। আর তোমার ভাই কি বলছে? এই ভাতের বল, আমার এত দামের ভাতের বলের মধ্যে সে ভাত নিয়েছে, যদি সে চামচ দিয়ে নিত না তাহলে আমি এই ভাতটা খেতাম। এই ভাতটাই তো সে নষ্ট করে দিছে। আমি এখন কি করে ভাত খাবো? আমার ভাত খাওয়ার মুডটাই নষ্ট করে দিছে। তোমার তো কোনো অসুবিধা নেই, তুমি তাহলে ভাত খাও, আমি এই ডাইনিং টেবিল বসে খাবো না। ওনারা আগে খেয়ে উঠুক, তারপর আমি খাবো। তুমি খাও তোমার এই অশিক্ষিত ভাইয়ার ভাবির সাথে, আমার খাওয়াটাই নষ্ট করে দিছে। ভাইজান, ভাবি তোরা, তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না তো, এনো মাছটা আমি নিজে গেছিলাম, নো। থাক ভাই, আমি কিছু মনে করে নাই। তুই খা, আমার খাইতে ভালো লাগতেছে। ভাইজান, তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা কইবি? ভাইজান,
খাবার টেবিলে দোলা যে ব্যবহার করছে তা থেকে তোমরা কষ্ট পাইছো? আরে তুই এইভাবে কথা কইতেছিস কে লিগা? আমার তো মন খারাপ হয় নাই, আমার কিছু হয়ও নাই, তুই এটা নিয়ে চিন্তা করিস না। তোর ভাবি একটু মন খারাপ হয়েছে রে ভাই। ভাবি যে কষ্ট পেয়েছে সেটা তো আমি খুব ভালো করে জানি, আর তুমি যে কষ্ট পাও নাই সেটা কিন্তু না। আমি তো তোমার ছোটবেলা থেকে চিনি, সেই ছোটবেলায় তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো, বড় করছো, এই পর্যন্ত নিয়ে আসছো। তুমি নিজের হাতে পর্যন্ত আমার খাওয়াই দিছো। আমি তো তোমার ব্যাপারটা বুঝি, তাই না? ভাবি, ভাইয়া, তোমাদের উপর খুব খারাপ আচরণ হয়েছে, খাওয়ার সময় তোমাদের খুব খারাপ কথা বলছে। ভাবি, আপনি কিছু মনে করেন না, আপনি মাফ করে দিন। আরে ভাই, তুমি এসব কি কও? আমি তো কিছু মনে করি নাই। তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো। তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই জায়গায় যদি আবার বেশিক্ষণ থাকো তাহলে আবার ঘরের মধ্যে অশান্তি হইতে পারে। যাও। হ ভাই, তুই যা। আচ্ছা ঠিক আছে। যা ভাই যা। শোনো না, কই কি এই জায়গায় থাইকা কাম নাই, চলো আমরা গ্রামে ফিরে যাই। এই জায়গায় থাকলে অশান্তি বাড়তেই থাকবো, কমবো না। এখন তো গ্রামে যাওয়া যাইব না। আমরা যদি এখন যদি গ্রামে ফিরে যাই, মানুষজন কি কইব? মানুষজন কইব ছোট ভাই তো অনেক বড় লোক, অনেক টিয়া পয়সা আছে, বড় ভাই গেছিল এই জন্য বাসার থেকে বের করে দিছে। বউ, কষ্ট যাও খুব, আর কয়েকটা দিনই তো থাইকা তারপর যাবো না। আমি আর দা সরাইতাম না। শুয়ে পড়। হ, শুয়ে তো পড়বো না, শুয়ে উপায় আছে? তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর কিছু কম না। রাগ করিস না বউ। মা আসো। মা, তুমি যে আজকেই চলে আসবে এটা আমি ভাবতেও পারিনি। মা, তুমি এর একটা বিহিত করো, আর না হলে আমাকে তোমার সাথে করে নিয়ে চলো। আমি না এদেরকে আর নিতে পারতেছি না, আমার জাস্ট বমি এসে পড়া। এত কি বমি করা যায় তুমি বলো? পুরো পাগল হয়ে যাইতেছি। আরে আমি জানি তুই বিপদে আছিস, সেটা ভেবেই তো আমি চলে আসলাম। তুই শুধু তামাশা দে, তোর মা কি কি করে। মা, যা করো তাড়াতাড়ি করো। মা, তোমাকে বলেছিলাম না, উনি হচ্ছে তোমার জামাইয়ের বড় ভাই, গ্রাম থেকে যে আসছে। আমার মেয়ের জামাটা কত স্মার্ট, কি সুন্দর, আর ওর ভাইটা কি নোংরা, গ্রামের খ্যাত। এটা কি তোর বড় যা? দেখ না কত দূরে আছে, তারপরও গায়ে থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আমি না নিতে পারতেছি না, আমার প্রচন্ড বমি আসতেছে। তাহলে তুমি বুঝো এতদিন আমি কিসের মধ্যে দিয়ে আসছি। এই মাউই মা, সালাম করো, সালাম করো। এই খবরদার, আমাকে সালাম করতে আসবে না। তোমার এরকম নোংরা হাত দিয়ে তোমাকে স্পর্শ করার সাহস কোথায় পাও? তোমাদের চেয়ে ভালো ভালো লোক আমার ঘরে কাজ করে, বুঝতে পেরেছ? তোমাদের শরীর থেকে কি নোংরা গন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এবার আসছো আমাকে সালাম করার জন্য, ছোট লোক কোথাকার। মাউইমা, আমি দুঃখিত, আসলে আমি বুঝতে পারি নাই। আমরা গ্রামে থাকি তো, ওই জায়গার মাটি, আশেপাশের ঘাস লতা পাতা এইগুলোর সাথেই আমরা বড় হয়েছি। ওই জন্য ওই জায়গার গন্ধটা গায়ের মধ্যে মাখা আছে, লাগা আছে। আমার মাফ করে দিন। মাউই মা, ও আসলে বুঝতে পারে না, আর দোষ তো আপনার না, দোষ তো আমার। আমি কে লিগে ওরে কইলাম যে সালাম করার লেগিয়া? হ্যাঁ, আপনি কত বড় লোক ঘরে থেকে আইছেন, ঠিকই তো কইছেন আপনি। দোলা, তোর ভাসুর আর তোর যা ভয় পেয়েছে। আরে ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের সাথে অভিনয় করেছি, একটু মজা করেছি, তাই ওরা ভয় পেয়ে গেছে। আরে পাগল,
আমি তো তোমাদের সাথে মজা করেছি আর তুমি আমার পা ধরে কেন সালাম করবে? তুমি তো আমার মেয়ের মতো, আমার বুকে আসো আসো। এই জন্যই তো কই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো অনেক ভালো হওয়ার কথা। আমার ভাই তো না জানিয়ে না শুনিয়া বিয়ে করে নাই। আপনি যে মজা করতেছেন এটা তো আমি হম বুঝছি। আমরা না জানি কত কিছু মনে মনে ভেবে ফেলাইছি। দোলা, তোর কি আমি জীবনে কোনোদিনও কাজ শিখাতে পারবো না? এত চেষ্টা করে তোর আমি কাজই শিখাতে পারলাম না। দেখ তো বাড়িটার কি অবস্থা, কি নোংরা হয়ে আছে বাড়িটা। বৌমা, তুমি আমাকে একটা ঝাড়ু এনে দাও, বাড়িটা আমি পরিষ্কার করছি। আরে আপনি যে লিখে পরিষ্কার করবেন, হ্যাঁ আমার ভাইয়ের বাসা, এটা তো আমার নিজের বাসা। প্রয়োজন হলে আমরা সবাই মিলে করবো, ঠিক আছে? আপনি মেহমান মানুষ, আপনি বসেন। বউ তুমি তাও। মা, হ্যাঁ তোমরাই তো পরিষ্কার করবে, কারণ বাবা যে আছে, বৌমা আছে, আমি আছি। আর ছোট ভাইয়ের বাড়ি মানে কি? ছোট ভাইয়ের বাড়ি তো নিজের বাড়ি, তাই না? তোমার বাড়ি, বৌমার বাড়ি, আমরা তিনজনে মিলেই পরিষ্কার করবো। বৌমা চলো। এই আজন বাসন বই আছে তো যাইও। দেখো বাবা, আমার মেয়েটা কি নোংরা, দেখো না কি সুন্দর করে নাম লেখা যাবে। আচ্ছা বাবা, ন্যাকটাটা আমাকে দাও, আমি পরিষ্কার করি। মামা আপনার লাগবে না, আমি পরিষ্কার করতেছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি করো, আমি ওদিকটা দেখি। বোমা, তুমি একা করো না, আমি আসতেছি। আচ্ছা ওদিকে যাই। কত সুন্দর, হ্যাঁ মনে হয় যে হাসা হাসা গাছ। আরে শহরের মানুষের কি বুদ্ধি। এটা কি পাথরের নাকি? না এটা কাছের। হায় হায়, এটা যে একেবারে হলুদ ফুলের মতন দেখা যাইতেছে। আরে বৌমা, তুমি এখানে খাড়ে রয়েছো? আচ্ছা যাই হোক, আমি এটা লয়ে যাই। এইটা নিয়ে ফ্যানগুলো পরিষ্কার করবো। ফ্যানের পাতা এত ময়লা জমছে, যদি ফ্যানের পাতা ময়লা থাকে তাহলে না বাতাস লাগে না। আরে মাওয়াইমা, কি করতেছেন আপনি? আমি থাকতে আপনি কেন এইসব নিবেন? আমি সব কাম করে দিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। শোনেন, আমি নিতে পারবো তো তাহলে? হ্যাঁ আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি গা বাবা যে কি করে। বেসিনটা কি অবস্থা? বাবাজি এদিকে আসো। হ্যাঁ মামা, বাবা দেখো না বেসিনটার কি অবস্থা, বেসিনটা একটু পরিষ্কার করে দিও। কিন্তু মামা নতুন মানুষের সেপ টেপ ফালায়। আরে মানুষ এলো কই থেকে? এখানে তো আমরা সবার ফ্যামিলি, কিন্তু তো অন্য মানুষ নাই। একটু সুন্দর করে এমনি মুখে হাত দা ডোলা ধুয়ে দিও। এটা কেমন লাগে না নিজের কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরিষ্কার করি, তুমি যাও। না না, আপনার বসে করা লাগবে না, আমি করতেছি। ঠিক আছে, তাহলে সুন্দর করে দিও, চকচক জানি হয়। ঠিক আছে। বৌমা, কি করবো আপনি? ওই একটু হাত মুখ ধুইতেছি। আচ্ছা বোমা, আমার এখন কথা কত, এটা কি রান্নাঘর না স্টোর রুম? কেন মাওয়াইমা, কি হয়েছে? কি হয় নাই ক? যদি রান্নাঘর হয় তাহলে কি এত নোংরা থাকে? না, আমার মনে হয় না যে এটা রান্নাঘর, আমার মনে হয় কি এটা স্টোর রুম। আচ্ছা যাই হোক, বোমা তুমি এক কাজ করো, তুমি যাইয়া বিমলিকেটা নিয়ে আসো। আমার হাতে পুরোটা রান্নাঘরের একদম চকচকে করে হলাম। আপনি এটা কি কইতেছেন? আপনি কেন এগুলো ডইলা ডইলা চকচকা করবেন? আমি আছি না, আমি সব কইরা দিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যান, আমি ওই ভীম লিকুইডাই না সব কিছু ডইলা ডইলা পরিষ্কার করে দিতেছি। আরে বৌমা, এটা কেমন কথা কো? তুমি হইল আমার একমাত্র জামাই, ভাইয়ের বউ, মানে বড় ভাইয়ের বউ। তোমার সম্মান কোন জায়গায়? তুমি কি লেগে চাকরি কাজ করবা? তুমি যাও, আমি সব পড়তেছি। আরে মাওয়াইমা, আপনি এটা কি কইতাছেন? এসব কইরা তো আমার অভ্যাস আছে। ওই যে গ্রামে তো আমি সব কাম করতে পারি। আমাকে হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, আমাকে আবার ক্ষেতও আছে। যত কাম আছে সব আমি করি। এই যে ক্ষেতে কচু তুলতে গেলাম, কচুটা কিন্তু আমিই তুলছি। হ্যাঁ তো যে লাউ তুলছে, কুমড়ো তুলছে, আমি কচু তুলছি আর ডাটা তুলছি। ওই যে ডাটা সব চাষ করি, সব আমি নিজের হাতে চাষ করি। ঘরের মধ্যে এসে হাঁস মুরগিরে খাওয়ান দেওয়া, গরুরে খাওয়ান দেওয়া,
সব কাম আমি নিজের হাতে করি, সব কিছু আমি নিজে করতে পারবো। আপনি কোনো চিন্তা করেন না, এইগুলো আমি করে দিতেছি, ওইগুলোর তুলনায় তো এগুলো কিছুই না। ঠিক আছে বৌমা, তাহলে সব কিছু একদম চকচকা করে ভালো। আপনি কোনো চিন্তা করেন না, আপনি এত কেন চিন্তা করতেছেন? আমি আছি তো, আমি সব কাম কইরা দিব। এই বাড়িতে একটা জায়গাও অপরিষ্কার থাকবো না। আপনি হলেন এই বাড়ির মেহমান, আপনি খাবেন দাবেন আর খাটের উপর শুয়ে শুয়ে বিশ্রাম নেবেন। আপনি কেন কাম করতে যাবেন? যান, আপনি খাটে শুয়ে শুয়ে বিশ্রাম নেন, একটা ঘুম দিয়ে ওঠেন, ওঠার পরে দেখবেন যে ঘরটা একদম চকচকা করতেছে। ঠিক আছে, তাহলে সব কিছু কইরা তুমি ভাতটা বসাই দিও, আমি দেই গা বাবাজি আবার কি করে। কি বাবাজি, কাম করতে করতে ঘুমায় গেছে না শরীর ক্লান্ত লাগতেছে? না মা, ওই মাথাটা না একটু জিম জিম করতেছিল আর কি। উফ, ওরে আল্লাহ, সোফার নিচে কি ময়লা। বাবা যাওটা আমার দাও, আমি সোফার নিচটা পরিষ্কার করি। না মাইবা আমি পারবো, আপনি যান, আমি করতেছি। পারবা তো? এদিকে মহিলা না, হ্যাঁ বাজান, পারবা তো শুরু করে? পারবো পারবো মাইমা, আপনি যান। ঠিক আছে। আল্লাহ রে আল্লাহ, কি গন্ধ রে আল্লাহ! বোমা, ও বোমা! হয় মা, কি হয়েছে? আপনি চিল্লাইতেছেন কেন? কিছু হয়েছে? বৌমা কি হবো, তুই তো ওয়াশরুমে যাইতে চেয়েছিলাম, এত নোংরা গন্ধ, মানে আমি ঢুকতেই পারলাম না। একটু পরিষ্কার করে দিবা? সমস্যা নাই, আমি পরিষ্কার করে দিতেছি, আপনি যান। না থাক, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি পরিষ্কার করে নিতেছি। থাকবো এবার, এসব ঢং করা বন্ধ করেন। সে তখন থেকে কামের কথা কইয়া না থাক, তোমার করার দরকার নেই, আমি করতেছি। এইসব কি? আপনি মানে কইছেন, আমি তো কইলাম পরিষ্কার করে দিতেছি, আপনি নাটক করা বন্ধ করে যান, ঘরে যান। বৌমা, তোমার কি কাজ করতে করতে হরান লাগতেছে না? থাক, করা লাগবো না, তুমি যাও রেস্ট করো গা, আমি পরিষ্কার করে পরে যাবনি। না না মহিমা, আমি আসলে ওইভাবে করি নাই, আমি এমনি করে ফেলাইছি তো। সমস্যা নাই, আমি পরিষ্কার করে দিতেছি, আপনি যান। ঠিক আছে, কইরা দাও। আমার কোমরটা, আমার হাত দুইটা পুরাই ব্যথা হয়ে গেছে, নাড়াইতে পারতেছি না। তোমার হাত আর এই যে বড় সোফাটা, এটা আমি পুরাটা একা টানছি। তুমি জানো এই হাতটার মধ্যে ব্যথা, মনে হয় যে রক্তক বলি না খুলে গেছে। ইস, কি কো, দে হাত দা টাইম না দি। তাও যেমন আসতে, তাও যেমন এই যে ইট আছে না, কি জানি যে সেপ্টেপ যেখানে ফালাই, এই জায়গাটা আমার হাতে পরিষ্কার করাইছে। তুমি কও, আমরা যতই গরিব হই, আমরা কি এই কাজ কোনোদিন করছি? করলে আমার এই জায়গাটা একদম সুবিধা লাগতেছে না, একদম ভালো লাগতেছে না। শোনো, ওই তোমার ভাইয়ের বউ আছে না, হ্যাঁ একদম সুবিধার না। আমরা যেই বাড়িতে আইছি সেটাও হ্যাঁ একদম পছন্দ হইতেছে না, নিজে তো কিছু কইতে পারতেছে না। এই জন্য তার মারে ফোন কইরা এই বাড়িতে আনছে, যাতে কইরা আমাকে দিয়ে কাজ কাম করাইয়া আমাকে অতিষ্ঠ কইরা তারপরে এই বাড়ি থেকে বাইর করতে পারে। কারণ হ্যাঁ তো নিজেরা বাইর করতে পারতেছে না, যাতে আমরা নিজেরা এই বাড়ি থেকে বাইর হয়ে যাই, যার কারণে আমাকে উপরে এত অত্যাচার করতেছে। না না, এটা তোমার মনের বোধ। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এত খারাপ হইব কমই না, বুঝছো না? দেখে শুনে তো বিয়ে করছে, হয়েছে কি আমরা বেশি আপন মনে করছে যে, এই জন্য না আমরা সব কাজ নিজের মতন করে করছি। ভেড়া মানুষ, একটু মাথার ব্রেনটা খাটাও, ব্রেনটা খাটাইলে বুঝতে পারবা কোনটা ঠিক আর কোনটা ভুল। সারা জীবনই তো সহজ সরল থেকে গেলা। ব্রেন বউ আমার খাটানো লাগবো না, ব্রেন তুই কাটা আর আমি কাজ করো। কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার মা আসছে, তোমার ভাই বাবাকে গিয়ে বলো গেস্ট রুমটা খালি করে দিতে, আমার মা ওই রুমে থাকবে, যাও।
ঠিক আছে, কিন্তু ভাই ভাবি তো কখনো ঢাকাতে আসে নাই, এই প্রথম আসলো, কিভাবে কি বলি এটা তো বিষয় না। বিষয়ের কি আছে, আমার মা গেস্ট মানুষ, উনি থাকবে গেস্ট রুমে, তোমার ভাই ভাবি কোথায় থাকবে কিভাবে থাকবে সেটা কি আমার দেখার বিষয়? আমার দেখার বিষয় না। তুমি কিভাবে ম্যানেজ করবে তোমার ব্যাপার। আমি তোমাকে বলছি 2 দিনের মধ্যে যেন ওরা গ্রাম চলে যায়। ওরা তো গ্রামে যায়নি, কেন যায়নি তুমি কথা বলোনি? আমি 2 দিন পরে বলবো। 2 দিন পরে বলবো মানে কি? এখন বলবো? আমার মা আসছে, আমি চাই না বাসা কোনো সিনক্রেট হোক। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু তো না, দেখে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভাইয়া বাবার সাথে কথা বলবো। তো বসে আছো কেন? যাও। আচ্ছা ঠিক আছে। তো উটকো ঝামেলা এসে আমার ঘাড়েই পড়ছে যত সব। কবে যে যাবে এই আপদগুলা? ভাই তুই এত মন খারাপ করতেছিস কে লেগিয়া? বাড়িতে মেয়াও মনাইছে, তোর শাশুড়ি হইলো তোর বড় কুটুম, আমি তোর ভাই। হ্যাঁ, আমার যেই নে হুয়াই দিবি আমি এনে হইতে থাম। এর লিগে তোর এত চিন্তা করার কোন দরকার আছে? তুই একটা চাদর দে আর 2টা বালিশ দে, আমরা ওই নিয়ে শুয়ে থাকবো। তারপরেও তোমরা কখনো ঢাকা শহর আসো নাই, এই প্রথম আসলা। আমার তো খারাপ লাগে যে তোমরা বাড়ির বাইরে এই যে বিছনায় রাখবা থাকবা, এগুলো তো খারাপ লাগে শোনা। আমি তোর ভাই না? হ্যাঁ, তোর ভালো মন্দটা কি আমার দেখা লাগবে না? তুই চিন্তা করিস না, হ্যাঁ, মন খারাপ করিস না। ভাইজান তুমি কিছু মনে করো না, আসলে মানে তুমি তো আমার আপন মানুষ, তোমরা বলতে পারে, কিন্তু শাশুড়ি তো বলতে পারিনি কতক্ষণ। তুই কিচ্ছু মনে করিস না, আমি কিছু মনে করি নাই, ঠিক আছে? থাক। শুনতেছো? কি হয়েছে? আমার ঘুমাইতেছে না। আরে বাবা, তুমি যদি আসো তোমার ঘুমটা কিভাবে আসবে? শোও না, হ্যাঁ, বাসা সবাই ঘুমায় গেছে, শোও, সবাই ঘুমায় বসে, শো। কি হয়েছে? আমার শুতে ইচ্ছা করতেছে না, আমার ঘুম হইতেছে। আরে বাবা, ঘুমাইতেছে না কে লিখে? তোমার কি হয়েছে? এরকম বটবট করতেছো কেন? তুমি কি একটা জিনিস বুঝতেছো, খেয়াল করছো? এই যে তোমার মা আসার পর কি হয়েছে, আমরা যে রুমে ছিলাম ওই রুম থেকে আমাকে বার কইরা এই সোফার রুমে দিছে। তাও কিসের সাথে দিছে? একটা চাদর, একটা তোষক পর্যন্ত দেয় নাই। এমনি শোয়া যায়? শোনো, এই জায়গায় থাকলে আমাকে শুধু অসম্মানই হইব। আরে বাবা, তাদের বাসায় কি রুম আছে আলাদা? হ্যাঁ, আমাদের বাসায় যদি একজন মেহমান যায় আমরা কই তারা হইতে দিব? হ্যাঁ, তারা আমাদের কি চোখতে দিব না? আর আমরা তখন কই ঘুমাবো? মাটিতে ঘুমাবো? উনি মুরব্বী মানুষ, উনি কেন শুইতে পারবো? তুমি একটু চুপ করো, তোমার কথা হয় না। মানুষ যদি এত সহজ সরল হয় সে চলাফেরা করতে পারে না। তুমি হইলা অতিরিক্ত সহজ সরল। শোনো, তুমি তোমার ভাইরে যে পরিমাণ ভালোবাসো, তোমার ভাই কিন্তু তোমার সেই পরিমাণ ভালোবাসে না। তার থেকে ভালো হইব চলো আমরা এই জায়গা থেকে চলে যাই। আর তাছাড়া একটা জিনিস তুমি খেয়াল করছো, তোমার মা ওই মাওনের পথ থেকে আমাকে দিয়ে কি পরিমাণ কাম করাইতেছে, সংসারের সব কাম করাইতেছে। তার যোগ্যতা অনুযায়ী সে এখন কোন জায়গায় আছে, আর আমারও যোগ্যতা অনুযায়ী আমরা এখন কই আছি, একটু হিসাব করো। এইসব কথা মাথায় নিতেছো? হ্যাঁ, আমার বাড়ি তো কই চলি যে তারা এনে থাকবো? আমি কি কইতে দিতে বাইরে এনে থাকুক? শোনো, আমি তোমার ভালো লেগে একটা কথা কইতাছি, এই বাড়িতে আমাকে কোনো মান সম্মান নাই, কিচ্ছু নাই। এই জায়গায় থাকলে আমরা শুধু অপমানিত হব। চলো আমরা চলে যাই এই জায়গা থেকে। আরে আমরা তো যাইনি, যে আমরা কি সারা জীবন তাহলে যাইছি নাকি? হ্যাঁ, 2 দিন বেড়াই টেড়াই তারপর যাই। এখন যদি জায়গা মাইসে কি কইব? বাইরের বাসা গেছিল, মনে বাইক ঘুরে দিছে। তুমি বেশি বুঝতেছো, তুমি অনেক বেশি বুঝতেছো। তোমার কোনো মান সম্মান নাই এই বাড়িতে। তোমার ভাই তার বউয়ের কথায় ওঠে আর বসে, যতটুকু তোমার ভালোবাসা দেখায় উপর দিয়ে দেখায়। ওই যে ছোটবেলা থেকে বাইরে মানুষ করছো তাই, তা না হলে এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিত। এটা তো আমার ভাই না, আমার ভাই আমার কিন্তু বের করে দেবো সত্যি। কে তুমি কিন্তু আমার কথা বুঝতেও চাইতেছো না, কোনো কথা শুনতেও চাইতেছো না, খারাপ করতেছো। আর এর পরিণাম খুবই খারাপ হইব। এত কথা বললো না তো, চিন মেরে ঘুমাও। হ্যাঁ, বেড়া মানুষের বুদ্ধি সবসময় আমি হয়, ভাগ্যটা কইলে কানে যাবে।
এই দাঁড়াও, এতক্ষণ মায়ের সাথে কি উচ্চস্বরে কথা বলে তুমি কি চিৎকার চেঁচামেচি করতেছো তুমি আমার মায়ের সাথে? হ্যাঁ, আমি তোমার মায়ের সাথে কিছুই করি নাই। তোমার মায়ের আমি চা দিতে গেছিলাম সবার সবাই, তাই নিয়ে তোমার মাই আমার ইচ্ছা মতো ছাড়ছে। ঠিকই করছে। তোমার মতো কি গাঁও গ্রামে আমার মা থাকে নাকি যে ভোরবেলা উঠে চা খাবে? আমার মা 10টা 11টা বাজে ঘুম থেকে ওঠে। তুমি কি তো আমার মার ঘুমের 12টা বাজাই দিছো, আবার এখানে এসে আমার সাথে তর্ক করতেছো না? দেখো, যা কইতেছে সব মেনে নিতেছে, আমার মা বাপ তুলে কিছু কইও না। ছোট লোকের বাচ্চা, মা বাপ থেকে কিছু বললো না, মানে এত লাগে। আর আমার মার ঘুম নষ্ট করলে সেটা কিছু না। না শোন, ফারদার আমার মায়ের সামনে যাবে হিসাব করে কথা বলবি, চটটা যেন মনে থাকে। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি আপনার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কি হইছে, তুমি কান্দতেছো কেন? হ্যাঁ, আমি তো এই নিয়ে আছি, তোমার কান্নাকাটি এমন কি হইলো? কান্দি কি সাধে? কান্দার মতো কাম হয়েছে তাই কান্দি। আমি আমি তোমারে বারবার কইছি চলো আমরা এই জায়গা থেকে চলে যাই, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি এই জায়গায় থাকবা, তোমার ভাইয়ের বাসায় থাকবা। বিশ্বাস করো এই জায়গায় আমি আর থাকতে পারতেছি না। বউ কান্দো না, আমরা কেন সারা জীবন তাহলে গাইছি, সারা জীবন তো থাকবো না। আমার মায়ের পেটের ভাই, আমরা যদি এখন চলে যাই ও কষ্ট পাইবো না? হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পরে কুলে পিঠে করে ওরা আমি মানুষ করছি। আর আমরা তো গ্রাম থেকে আইছি, গ্রামের আদব কায়দার ব্যবহার শহরের লোকজন তো খুব একটা মনে পছন্দ করে না। এই জন্যই হয়তো বা একটু তোমার মনটা খারাপ হয়েছে না? আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ভাইয়ের বউয়ের অনেক সমস্যা আছে। আউনের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি তোমার আউনের পর থেকে কইতেছি চলো আমরা এখান থেকে চলে যাই, তুমি আমার কোনো কথা শোনো নাই। আমি এবারে কোন কামটা করি না, সব কামই তো কইরা দিই। যখন আমার যেটা কই সেই কামটাই আমি কইরা দিই, তারপরেও আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি এই অত্যাচার আর নিতে পারতেছি না। আর তার থেকে বড় কথা হইতেছে, আজকে যে ঘটনা ঘটছে, আজকের পর এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার আমি সোফার ঘরে কত বুঝাইলাম চলো সকালেই চলে যাই, না তুমি আমারে কত বুঝ দিয়ে রাইখা দিছো, আমি তোমার বুঝ নিয়েই আছি। কিন্তু আজকে সকালে যা ঘটছে, আমি সব কিছু সহ্য করছি, কিন্তু এই অপমান আমি আর সহ্য করতে পারতাছি না। আরে বউ তুই কান্দিস না, কি হয়েছে এটা আমরা ক। হ্যাঁ, তুই যদি না কস আমি কেমনে বুঝবো কি হয়েছে? আমি তো কিচ্ছু কই নাই, আমি তোমার মুখের দিকে তাকায় সব কিছু মুখ বুঝে সহ্য করছি। কারণ তুমি তোমার ভাইরে প্রচন্ড ভালোবাসো। তোমার কষ্টের কথা চিন্তা করে এই জায়গায় পড়ে আছি। এই জায়গায় তো আমরা খাওয়ানোর লাগি আসি নাই, এই জায়গায় আমরা একটু ভালোবাসার জন্য আইছি, কিন্তু সেই ভালোবাসাটা কারো কাছ থেকে পাইতাছি না। শুধু অপমান আর অপমান, এত অপমান আর নেওয়া যাইতেছে না। আজকে কি হয়েছে জানো? আজকে আমি চা নিয়ে গেছিলাম মামিমার জন্য, আমার এই ইচ্ছা মতো কথা শোনাইছে। তোমার ভাইয়ের বউ আমার থাপ্পড় মারছে। ও বউ, আমার ভাইয়ের বউ তোমার গায়ে হাত তুলছে? আমি তো তোমার কোনদিন সইও নাই। তুমি ঠিক কথাই কইছো, এই বাড়িতে আমাদের মতন মানুষ থাকার যোগ্য না। আমরা এই বাড়ির থেকে চলে যাবো। চলে যাবো, তুমি আমার লাগে আইও, চলো। ভাইজান, একটা জিনিস বুঝলাম না, মানে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে মানে বুঝলাম না। কয়টা দিন পরে যাও, কয়টা দিন বেড়াও, ঘুরো ফিরো, তারপরে যাও। এখন যাইতে হবে কিন্তু আমি বুঝতে পারতেছি না। ভাই, তুই কি কখনো বুঝার মতন করে তাকায় দেখছস? আমার তো মনে হয় যে তুই দেখছ নাই। যদি তুই তাকায় দেখতি তাহলে তুই বুঝতি যে কি হইতাছে। আচ্ছা, কত দিনের পর দিন তোর বউ আমার সাথে আর কুসুমের সাথে কি ধরনের বাজে ব্যবহার করতেছে, একটাবার কি তোর চোখে পড়ে না? চোখে তো তোর পড়ে না, পড়বো কেমনে? বউ তো তোর চোখের সামনে পর্দা দিয়ে দিছে। তুই একটাবার পর্দাটা খুলে দেখ, তোর বড় মায়ের সাথে কি ধরনের ব্যবহার করে। শুধু তোর বউ না,
তোর শাশুড়ি গতকাল আসার পর থেকে আমাদের সাথে চাকর বাকরের মতন ব্যবহার করছে। এই বাসায় কোন কাজটা না আমাদেরকে দিয়ে করাইছে না। বাথরুমটা অস্তি আমার বউরে দিয়া পরিষ্কার করাইছে। আমাদের না পরিষ্কার করতে কোনো কষ্ট হয় নাই, কিন্তু একটু ভালো তো বাঁচতে পারতো। ভাইয়ের বাসা মানে তো নিজের বাসা, আমরা তো সবই করলাম হয়। আমরা গ্রামে করি না, সবকিছু তো করি, এরকম সমস্যা কি ছিল? কিন্তু আমাদের সাথে না এই ধরনের ব্যবহার তোর বউ আর তোর শাশুড়ি না করলেই পারতো। মানে কি হয়েছে আমি তো ঠিক কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইজান, কি হয়েছে আমার আমার তুমি বলো, না বললে কিভাবে বুঝবো বলো? কে রে, তুই কিছু জানোস না? কি জানোস না, নাকি জান না সব না জানার ভান করতেছস? তোর বউ তোর কিছু কয় নাই? কি কও নাই তুমি কিছু? চোখ ভাই তাকাই আছে কেন বলো? ও তোর বউ কইব গেলে গিয়া আমার বউর গায়ে তোর বউ সর মারছে। তুই ক, বাবা মা মারা যাওয়ার পরে আমি যে তোরে কুলে পিঠে করে মানুষ করছি, কোনোদিন তোর গায়ে হাত তুলছি? তোর গায়ে তো কোনোদিন হাত তুলি নাই রে ভাই। কিন্তু আমার বউয়ের গায়ে তোর বউ হাত তুলছে, এই কাজটা কি ঠিক করছে? আজকে তুই এই জায়গায় এসো, এটা তো আমার গর্ব লাগে, এটা আমার আনন্দ লাগে, এটা তোর যোগ্যতা। আমার ভাই বড় অফিসার, বড় পাস দিছে, কিন্তু একটাবার তুই ফাইটবা দেখ ভাই, এই মূর্খ ভাইয়ের হাত যদি তোর মাথার উপর না থাকতো তুই কি হইতে পারতি? দিনের পর দিন মানুষের জমি বর্গা নিয়া আমি মাঠে ঘাটে কাজ করছি, কিন্তু দেখ তোর কোনোদিন আবদারকে আমি অপূর্ণ রাখছি? কোনোদিন তো অপূর্ণ রাখি নাই, কোনোদিন না সত্য আমি তোরা করি নাই। থামেন তো ভাইজান, এতক্ষণ অনেক বকবক করতেছেন, আমি শুনতেছি। দেখছো তোমার ভাইজান আমার কতগুলো কথা শুনাইলো। মা তুমি কিছু বলতেছো না কেন? আমি কি, তুমি কি আমাকে এই শিক্ষা দিয়ে বড় করছো? ওনাদেরকে বলো। আমি কি আমার মেয়ের এরকম শিক্ষা দিব যে বড়দের সাথে খারাপ ব্যবহার করবে? এরকম শিক্ষা আমি কখনোই দেইনি। আমার মেয়েকে সবসময় ভালো শিক্ষা দিয়েছি যে বড়দের সাথে আদব কায়দাভাবে চলবে, বড়দের সাথে ভালো ব্যবহার করবে, কিভাবে তাদেরকে সম্মান করতে হয় ওইভাবে শিক্ষা দিয়েছি। সত্যি কথা বলতে কি, তোমার ভাই আর ভাবি যখন শহরে আসছে না, আমি ভাবছি কি যাক ভালোই হয়েছে, ওরা গ্রামের মানুষ, শহরের মানুষের মতো এত প্যাঁচ গোছ ওদের ভিতরে নাই। দেখে কত ভালো মনে হলো যে সাদা সিধা, কিন্তু আসলে তো তা না। ওরা তো ওদের আসল চেহারাটা দেখায় দিচ্ছে। ওরা যে ওদের ভিতরে যে এত প্যাঁচ বাবা, আমি তো জানতাম না, আমার বিশ্বাস হয়নি যে ওরা দুজনে ভিতরে এত গিরিঙ্গি। আচ্ছা বাবা তুমিই বলো, আমি যেখানে মা আছি, মা থাকাকালীন আমার মেয়ে তোমার ভাইয়ের সাথে আর তোমার ভাবের সাথে কি খারাপ ব্যবহার করতে পারে? তুমি বলো। শুনলা তো আমার মায়ের কথা, তুমি তো সকালে বেরিয়ে যাও, রাতে আসো, বাসার মধ্যে তো আমি থাকি, আমার মা থেকে আর তোমার ভাই ভাবি থাকে। এখন উনি যা বলবে তুমি যদি সেটা বিশ্বাস করো তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাই। আর তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না। তোমার ভাই আর ভাবি, এখন আমি তো সুখে শান্তিতে এখানে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, তারা তো গ্রামে থাকে, টিনের ঘরে অশান্তিতে থাকে। এখন কিভাবে আমাকে এই বাড়ি থেকে বের করে তারা এই বাড়িতে থাকবে সেই চেষ্টা করতেছে। মিথ্যাবাদী লক্ষ্য থাকা, আমি তোমাকে আগেই বলছিলাম এসব গাইয়া চাষা দেন না, এই বাড়িতে ঠাই দিও না। এদের মা বাবার কোনো শিক্ষা আছে? আর তুমি কি বলছো? তুমি এতদিন যত কথা বলছো প্রত্যেকটা কথা আমি মাথায় নিছি, আমি কিচ্ছু বলি নাই। তোমরা যেভাবে যা বলছো এই বাড়িতে চাকর বাকর যা খুশি করছো, আমরা একটা কথা বলি নাই। তুমি আমার মা বাবা নিয়ে কথা বললা, এইটা তো তুমি ঠিক করো নাই। আরে তুমি জানো এই ভাইয়ের জন্য আমি কি করছি? নিজে খাই নাই, নিজে পানি খেয়ে দিনের পর দিন কাটাইছি, এই ভাইটার আমি মানুষ করছি। এই ভাইটা আজকে তোমার জন্য অমানুষ হয়েছে। এই ভাইটা কিন্তু এরকম ছিল না। ভাইটা বাড়িতে গেলে আমাকে জড়ায় ধরে ঘুমাইতো, কইতো তুমি আমার বড় ভাই না, আমার বাবা। আজকে এই ভাইটারে তুমি অমানুষ বানাইছো। আসলে কি হয়েছে জানো? তোমার মা তোমার শিক্ষাই দিতে পারে নাই। যদি শিক্ষা দিতে পারতো তাহলে তুমি এরকম অমানুষ হইতে না। ঠিক আছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে অনেক। আমরা আসলে তোদের এই শহরে না থাকার মতো যোগ্যতা নেই, আমরা তো গ্রামের মানুষ। তোদের মতো তো শ্বাস পোশাক বুঝি না, তো ভালোভাবে কথা কইতারি না। আমরা চলে যেতেছি, তুই থাক, তোর বউরে নিয়ে, তোর শাশুড়ি নিয়ে থাক। তোর প্রতি যে ভালোবাসা, এটা আমাদের
কোনোদিনই কমবো না। তুই যে কোনো সময় আয় পড়েছি গ্রামে, দেখবি তোর ভাই ঠিক সেই বট গাছের নিচে দাঁড়ায় তোর জন্য অপেক্ষা করতেছে। ভালো থাকিস ভাই, চল বউ, ভালো থাকিস। না বৌমা, আর এক টুকরো আছে, এটাও তুমি খাও। আরে আম্মা, এদিকে বাটি শুধু রেলে দিলেন। হ্যাঁ খাও, বেশি করে খাও। আচ্ছা আম্মা, কালকেও কিন্তু আমার লিগে আপনি তরকারি রান্দাইবেন। আচ্ছা ঠিক আছে। আম্মা, পাতিলে কটা ভাত ছিল, আপনি যদি একটু তরকারি দিতেন, ভাতটা আমি খাইয়ে নিতে পারতাম। ও তরকারি দিব না? তরকারি তো সব ছোট বড় দিয়ে হালাইছি। তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব? ছোট বউ সব খেয়ে নেবো, তোমার কাছে কবে দিতে দেবো? আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো। আর বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারে কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে হেডে দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, বড় পোলা এখন বেকার আছে, যখন চাকরি বাকরি পাইব সংসারটা চালাইব। শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব। এখন আমার ছোট বউ চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়া খেয়ে কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুরের দুইতাছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা, আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না। ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আম্মা, কেমনে খামো আপনি কোন? দেখেন না আব্বাই কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে চেয়ে রয়েছে। এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তো আমার ডায়রিয়া হইব, হাসপাতালে ভর্তি হওয়া লাগবো। আর তার চেয়ে বরং আমি আর খামুই না, থাক, আমার খাওয়া লাগবো না। সংসার চালে তোমার জামাই, খাই বলো তুমি। হে না করে বড় পোলার ভোট টান টানো, আর বড় পোলা তো বেকার। আম্মা, হেডেই যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার লগে কথা কইতো? তুমি এমনি চাই রয়েছো কে? খাও, আর নাহলে তোমার পাতে কিন্তু ধরে দিয়ে দিমু। আর এই রান্নাঘরে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। কি হলো, খারাপ আছো কেন? যাও। তুমি গেল না কেন? খাও মা, বেশি করে খাও, পেট ভরে খাও। এই আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে, কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খায় আলাইছত, মানে আশের মতো সব গিল্লা ফালাইছত। আমার তুমি কিচ্ছু রাখোস নাই। এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে এই বাড়ির বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতেছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার এখন শরীর কাঁপতেছে। এখন কত তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো? আসলে তো 4-5 টুকরা মাংস, তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিছে। আরাম দাদি, কারে কি বুঝাচ্ছে? তুই কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো? হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না, আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি। এখন আমার এই কথা কর, আর তুই খাইতে চুপ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ আমি সংসারের লেগে অনেক কাম করি, হ্যাঁ অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে যেতেছ? এই হারাম জাতির করে, হারাম জাতি। তোরে যেদিন থেকে বিয়া করে আনছে সেদিন থেকে আমার শান্তি সব শেষ, সব উইরা গেছে শান্তি। আমার কপাল রয়ে গেছে পোড়া কপাল।
আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই হলে পোড়া কপালি না, এটা হলো তুই কারণ। এগুলো তুমি কি কইতেছো আবল তাবল কথা? তোরে কিন্তু ভাত না খায়া সাবায়া খায়ালাম কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা? কি হইব আর? হ্যাঁ কি হইব? তোমার বোর কাণ্ড দেহ, কাণ্ড দেহ। আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে, হ্যাঁ আমার এমনি চাকরি বাকরি হইতাছে না, আমার মন মেজাজ ভালো না, তার ভিতরে বাড়ি চাইছি, খিদা লাগছে, ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হইলো মা? তুমি কত আচ্ছা তোর বউ যে রান্না করবো হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। তারপর আবার কেমনে নাটক করতেছে? হ্যাঁ সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে, মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে, হ্যাঁ যে দেখো আমি সংসার লেগে কত কাম করি, আমার কপালে ভাত নাই, আমার কপালে আছে কিন্তু সাদা কয়টা মুড়ি। সে বুঝাইতেছে কি? চিন্তা করছো? হ্যাঁ কত বড় নাটক বাস। এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতি নাকি? বাবারে তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছোস? আনছোস তো আনছোস একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছে মা, আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়া করে লইছি। এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না। 10 মিনিটের মধ্যে তুই তরকারি রেঁধে লয়। আমার পোলা কি কইছে শুনছ? মনে থাকে জানো? তোর এত বড় সাহস, হ্যাঁ আমারও ছোট করস? তোর তোর বাপের বাড়িতে আমারও ছোট করস? কি রে বাজান, বউরে তুই থাপ্পড় মারলি কেন? থাপ্পড় দেবো না কি করব? হ্যাঁ তুমি যদি শোনো আমি তো কেবল থাপ্পড় দিছি, তুমি ঝাড়ু দিয়ে পিটাইবা। কি কয় জানো? হ্যাঁ আমার বউ আমারে কি কয়? ওর কত বড় সাহস! আমার এমনি চাকরি বাকরি নাই, হ্যাঁ আমি নানান জায়গায় ইন্টারভিউ দিতেছি, সব জায়গায় আমি আমার সিভি ফালায় রাখছি, আমার তারা জানাইবো। একটা যে কোনো জিনিসের সময় লাগে তো নাকি? চাকরি তো কইলেই হয় না। এর ভিতরে আমার বউ আমারে কয় ওর নাকি কোনো আত্মীয় আছে, হ্যাঁ ফকিন্নির ঘরে ফকিন্নির মাইয়ার কত বড় সাহস আমারে কর বলে কোন আত্মীয় আছে, আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইছে। আজকে আমার কোন দিন আইছে আমার বউ ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে, মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি ভিক্ষা চাইতে কয়। এই তোর এত বড় সাহস কে দিছে? তুই জানোস না আমি কেমন, আমি কোন প্রকৃতির পোলা তুই তো জানোস, আর কেউ না জানলো। এখানে সাহসের কি আছে? তুমি তো বেকার, বেকার হয়ে ঘোরাফেরা করো, তোমার তো একটা চাকরির দরকার আছে। আমি কি এমন করছি? আমি তো তোমার উপকারই করতে চাইছি। কি করলি তুই? সংসার চালাতে খরচ লাগে না, এই সংসারটা কে চালায়? সংসারটা কে চালায়? আমরা চালাই, আমার ভাই চালায়, তোর বাপের বাড়ির লোক চালায়। তুই যেমনি কথা কইতেছ মন হইতেছে তোর বাপ চালায় এই সংসারটা, মানে তোর বাপেরটা খাইতে 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 মানে করে আঙ্গ মানে চর্বি জমে গেছে গা। সংসার তো তুমি চালাও না, তোমার ছোট ভাই চালায়। তুমি সংসারের বড় পোলা, তারপরে তুমি পয়সা পয়সা খাও, আর পুরাটা সংসার তোমার ছোট ভাই চালায়। লজ্জা করে না তোমার? তুমি জানো আমার উপর দিয়ে কি যায়? সারাটা দিন তুমি বাড়িতে থাকো না, তোমার ছোট ভাইয়ের বউ আমার অনেক কথা শোনায়। তোমার মাও তো আমার জানে না, সবাই আমার কথা শোনায়। খাইতে বইতে সবসময় আমার কথা শুনতে হয়। আমি কি এমন করছি? আমি তো আমার আত্মীয়র কাছে কইছি যে আমার জামাইয়ের একটা চাকরি দরকার। এটা কি আমার ভুল হয়ে গেছে? অনেক বড় অপরাধ হয়ে গেছে? আমার নিজের সংসার বাঁচানোর লাগে কি এইটুকু আমি করতে পারি না? এই সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতে হইব। তুই সংসারে বড় না, বড়রা দুটো কথা শুনবই। আজকে আমার চাকরি নাই, কালকে তো আমার চাকরি হইব, তখন তার কথা শুনতে হইব না। তারপরও তো ভালো যে আমার ভাইয়ের বউ যদি তোর কথা শোনায় থাকে, আমার ভাই যদি তোর কথা শোনায় থাকে, আমার মা যদি তোর কথা শোনায় থাকে, শুনাক না। হ্যাঁ ঘরের লোকে তো শুনাইছে, বাইরের লোক তোর শোনায় নাই। এই জন্য কি তুই আমার কবি তোর কোন আত্মীয়র কাছে গিয়ে আমার চাকরি চাইতে? হ্যাঁ এই তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। তোরে কিন্তু আমি খুন করে ফেলামু কিন্তু। মা ওরা চুপ করে তো কও কিন্তু, নাইলে কিন্তু আর আমি আর মাইরা ফেলামু কিন্তু। বউ তুমি চুপ থাকো, তোমার এত কথা কইতে কে কইছে? আম্মা আপনিও, আপনি তো মা, আপনি কি আপনার পোলার ভালো চান না? আচ্ছা আপনি আমারে কোন তো আমি কি এমন করছি? আপনি আপনার পোলার পক্ষ নিয়ে আমার কথা শুনাইতেছে। দেখছো মা, দেখছো কেমনে চুপা লড়াইতেছে?
এখন ফকিন্নির করে ফকিন্নির জি তোর একটা শেষবারের মতো কথা কয়ে দিতেছি, আমার সংসার যদি তোর করতে হয় তাহলে মাড়ির দিকে তাকায় সংসার করবি, আমার চোখের দিকে তাকায় না। এরপরে যদি কোনোদিন তোর এই ট্যাপ রেকর্ডটা চলতে থাকে আর আমারও যদি তুই কোনোদিন কস যে তোর বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি চাইতে, ওই দিন তোর কিয়ামত বানায় হালামু মনে কর, ডিরেক্ট মাটির মধ্যে গাড়িটা ফালামু, কথাটা মনে রাখ। উচিত কাম করছে, বেশি পণ্ডিতি করস না, আমাকে মান সম্মান নিয়ে খেলোস। আরে কি হইছে, কই লই যাইতেছ? কই নিয়ে যাই? দরকারি কথা না থাকলে তোমার কি টাইম নেই পাবে নিয়ে আহি, তুমি এটা বুঝো না? কি দরকারি এমন কথা আছে বাড়ির ভিতরে কইতে পারো না, বাইরে আনতে হইব? কও। কি আর কমু কও, ঘরের ভিতরে যদি শান্তি মতো তোমার লাগে দুটা কথা কইতে পারতাম তাহলে কি এনে আনতাম? আমার ঘরে তো কান পাইতা রাহে, আমি কি করি, আমি কই যাই, আমি কি কথা কই, এইসব ছাড়া কি কোনো কাজ আছে এইসব মানুষের? তুমি কও। আরে এটা তো আমি জানি, এখন কি কইবা আসল কথাটা কও। আসল কথা আর কি কমু, তোমার ভাই তো বেকার, কোনো কাজ কাম করে না, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হেডে কি হ্যাঁ বুঝে? হ্যাঁ তো বুঝে না। তোমার ভাই শ্বশুর বাড়ি থেকে একটা কাজের ব্যবস্থা করে দিছিল তোমার ভাবি, তোমার ভাই হেডা করবো না। তুমি কি কইতাছো? ভাই শ্বশুর বাড়ি তো গরিব, এক বেলা খাইতে বেলা একবার খাইতে পারে না, হ্যাঁ আমার চাকরি দিব কই থেকে? আরে আমার কপাল, তোমার ভাই শ্বশুর বাড়ি গরিব বুঝলাম, আশেপাশে কি আর আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন কি এতটুক? আত্মীয় স্বজন হলো এত বড়, তুমি সেটা বুঝো না? গরিবও আছে ধনীও আছে, মানলাম যে হ্যাঁ গো বাড়িটা গরিব, বাকি বাড়িগুলো আত্মীয় স্বজনগুলোও কি গরিব? সেটা তো ভালোই ধনী। ওই আত্মীয় তোমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল, কিন্তু শুনছি চাকরিটা অনেক ভালো, তোমার ভাই নাকি করবো না। কি কও? চাকরি যদি ভালোই হইব তো বাইজান করবো না কে? কেমনে করব? তোমার বাড়ির তো অনেক ইগো, হ্যাঁ নাকি ইগোতে লাগছে, শ্বশুর বাড়ি দেওয়া কোনো কাজ কাম চাকরি বাকরি হ্যাঁ করবো না, কি এমন ইগোওয়ালা হয়ে গেছে, নিজের তো কিছু করার মুরুদ নাই। ও করবো না? তো চাকরি করবো না তো কি করবো? সারা জীবন কি আমার ঘাড়ের উপরে বয়ে খাইবো? তো করতেছে তো হেডে ছাড়ার উপায় কি? করবোটা কি? করার যদি ইচ্ছাই থাকতো তাহলে তো এটাই করতো। আইসা মা কিছু কয় না ভাইজান রে? তোমার মা কি কইছে না কইছে, কি কইবো না কইবো, তুমি গিয়া তোমার মার লগে কথা কও, আমি কি তোমার মার পিছে পিছে লাগিয়া থাকি যে কি কইলো না কইলো সব আমি শুনি? আমারে কি মনে করছো আমিও কি আড়ি পেটটা থাকি নাকি? আসলে হয়েছে কি, আমার উপরে বয়ে খাইতেছে না, আর পরের উপরে খাইলে কেউ কি কাজ করতে চায়? কিন্তু কাজ করতে চায় না, এখন দেখা টুটু কোম্পানি ম্যানেজার হয়ে গেছে গা, ছোট ভাইয়ের খাওয়ান খাইতেছে আর নিজের মতো চলতেছে। শোনো, আমার আগেই দরকার ছিল ওর খাওয়ান বন্ধ করে দেওয়া, ওর খরচপাতি বন্ধ করে দেওয়া, আমি করি নাই, এই কারণে লাইটা পাইছে। হ্যাঁ তবে অনেক করছে আর না, এখন থেকে ওর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ, দেখুন এর অবস্থা এখন কি হয়। তুমি কি খালি আমার লগে এইসব কথা কইবা? পারো তো খালি আমার লগে কথা কইতে, জায়গা মতো গিয়া কথা কও, তাইলে না বুঝুম যে তুমি একটা আসল পুরুষ। শোনো, বড় ভাই সাফ সাফ করে দিবা এই বাড়িতে তার ভাত বন্ধ, কোনো প্রকার ভাত জুটবো না। যাও তুমি বাইতে যাও, আমি গঞ্জের দোকানে যাইতেছি। কত বড় ইগো, হ্যাঁ শ্বশুর বাড়িতে চাকরি সে করবো না, আমার উপরে বয়ে খাইবো, দেখাইতেছি মজা, বাজারতে আইয়া লই। এই ভাবি, এক কামলে যদি সারাদিন পরে থাকো তাহলে বাড়ির বাকি কাজগুলো কখন করবা? আমার কাজ তো প্রায় শেষ, এটা শেষ করে আমি বাকি কাজগুলো ধরতাম। তোমার কিছু লাগবো? কিছু লাগবো কিনা বুঝো না? রান্না বাড়া কে করবো? বেল তো মাছের উপর উঠে গেছে, খামো কোন সময়? আমি এখনই যাইতাছি। হ্যাঁ হেরে তো যাইবে, কাজ তো করাই লাগবো, কিন্তু যাওয়ার আগে দুটা কথা হই না যাও। আচ্ছা, তোমার জামাই যে কোনো কাজ কাম করে না, এই অপমান শুনতে কি তোমার ভালো লাগে? এর চেয়ে অপমান আর কি হইতে পারে তুমি কও? জামাই ইনকাম করে না, বসে বসে খাও, এই খাওয়ার খোটাও তোমার আমার দিতে হয়, আমারও না অনেক খারাপ লাগে, কিন্তু কি করুম কও? যে ইনকাম করে সে না বুঝে, আমি তো এই সংসারটা চালাই, এর লিগে আমি বুঝি যে ইনকাম করতে কতটা কষ্ট লাগে। তোমার যে এত অপমান করি, মুখ বুঝে সহ্য না করে তোমার জামাইরে নিয়ে বাপের বাড়ি চলে গেলেই তো পারো। আমি আমার বাপের বাড়ি কেন যাবো? মাইয়া গো বিয়া হওয়ার পর তো শ্বশুর বাড়ি সব কিছু, শ্বশুর বাড়ি ফালাই কি কেউ বাপের বাড়ি যায়? জামাই ভক্ত বউ আয়া পড়ছে, যে জামাই নিজের বউরে ইনকাম করে খাওয়াইতে পারে না, সেই জামাই নিয়ে তুমি বড় বড় কথা কইতাছো? সি 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 সি, তোমার মুখে না এইসব কথা মানায় না, বুঝছো? তোমার জায়গায় আমি থাকলে কবে বাপের বাড়ি যাইতাম গা, নাহলে দুই চোখ জেনে যায় এনে যাইতাম গা।
এই জামাইলা তুমি কেমনে পরে আছো আমি তো এটাই বুঝতেছি না। দেখো আমার জামাই যেমনই হোক, জামাই তো জামাই। বাবা রে বাবা, কি জামাই ভক্ত। এই যে আমার জামাইরে দেখো তো কি না দেয়, আমি চাউনের আগে প্রত্যেকটা জিনিস আমার সামনে হাজির করে। এই যে কানের টপটা দেখতেছো, গলার চেনটা দেখতেছো, এগুলো সব স্বর্ণের, আমার জামাই দিছে। তোমার কি শখ আহ্লাদ বলতে কিছু নাই যে তোমার জামাই তোমার এই সুন্দর সুন্দর কানের দুল চেন এটি আইনা দিবার, তুমি এটি পরবা, আবার জামাই নিয়ে আমার লোক কথা কইতেছো। আমার না তোমার দেখে অনেক আফসোস হয়। কেমনে তুমি সহ্য করো, কেমনে থাকো? তোমারে তো চাকরানি বানায় রাখছে, এইবারে চাকরানি তুমি, তোমার কি ভাল লাগে? আমি তো কিছুই বুঝতাছি না। এটা তো আমার নিজের বাড়ির কাজ। শ্বশুর বাড়ির কাজ কি কখনো পরের কাজ হয়? নিজের বাড়ির কাজ করতে আবার কিসের লজ্জা? এত কথা বাদ দিয়া এই সংসারে থাকতে হলে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি না করতে পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। রোজ রোজ এত কথা কইতে ভাল লাগে না। কিরে বাজান, কই গেছিলি? কই আর যাবো, একটা চাকরির সন্ধান করতে গেছিলাম। চাকরি তো হইতাছে না, বড় জায়গায় তো ইন্টারভিউ দিয়ে রাখছি, হ্যাঁ সিভি জমা দিয়ে রাখছি। চাকরি না হলে কি করুম, এই লেগে গঞ্জে গেছিলাম, দেখি কোনো জায়গায় ছোটোখাটো চাকরি বাকরি হয় কি না। যখন বড় চাকরিটা হইব তখন এটা ছাইড়া দেবো। বাবা, তোর একখান কথা কই। কও। ওই বৌমা যে চাকরিটার কথা কইছিল, ওই চাকরিটা করলেই তো পারতি। তুমিও শেষ পর্যন্ত আমার বোর মতো কথা কইতাছো। আমি ভিক্ষার চাকরি করুম? শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমি মানে ভিক্ষা চামু যে আমার একটা চাকরি দেন, যে আপনাকে মাইয়ার আমি বিয়ে করছি, আরে ভাত কাপড় দিতে পারতাছি না। কোনো মা, তুমি ভালো করে জানো যে আমি কেমন। আমার বউ এই কথা কইছে দেখে কিন্তু আমার একটা মাইট খেয়েছে। তুমি আমার মা, তোমার আমি আর কি করবো, কিন্তু তোমার এই কথাটা কওয়া উচিত আর। বুঝছি বাবা, তাহলে সংসার কেমনে চলবো? তোর ছোট ভাইয়ের টাকায় সংসার চলে, তোর ছোট ভাইয়ের বউ দেখছ না কেমনে কথা কয়। এখন যে ছোট ভাই করতেছো, হ্যাঁ যখন ছোট ভাই কোনো চাকরি আসছিল না, ছোট ভাই যখন বিয়া করে নাই, আমি খাওয়াইছি না, আমি চাকরি বাকরি করে খাওয়াইছি না। এখনও তো আমার রাগের কারণে, আমার জিদের কারণে আমার চাকরিটা গেছে গা, কিন্তু এত বছর তো আমি চালাইছি নাকি। এখন কয়টা দিন একটু, হ্যাঁ একবার আমার ভাই খাওয়াই কি আমাকে মানে একবারে মানে হয়ে গেছে গা নাকি, ফকির হয়ে গেছে গা। আর আমার ছোট ভাইয়ের বউ এমন শুরু করছে কি? তুমি কিছু কইতে পারো না? তুমি এই বাড়িতে থাকতে এমন করবে কেন? তুমি করলে তো সব কিছু ঠান্ডা হয়ে যায়। বাবারে হুন, তোর একখান কথা কই, দুনিয়াতে যার টাকা আছে হ্যাঁ কথাই হক বলে কয়, তোর ছোট বাড়ির বউর লোকে কথায় পারন যায়? তা পারবা কেমনে? আমার ছোট ভাই যেদিন থেকে বিয়া করে আনছে এই মেয়েটা রে, সেদিন থেকে তো আদর দিয়ে দিয়ে একদম মাথায় উঠে হালাইছো। কি জন্য মাথায় উঠেছো ওইটাও কিন্তু ভালো করে জানি। আমার বউ মানে আমার শ্বশুর বাড়িতে একটা গরিব, এই জন্য আমার বউ কি করে, পড়তে বইতে মাইর খায়, তোমার মাইর খায়, আমার মাইর খায়। হ্যাঁ, আর ছোট ভাইয়ের বউ হ্যাঁ শ্বশুর বাড়িতে অনেক বড় লোক, আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই জন্য এই বউটার একদম মানে আদর দিতে দিতে বাদর বানায় হালাইছো। শোনো, তোমার একটা কথা কই, এখনো সময় আছে। ছোট ভাইয়ের বউটার একটু শাসন করো, বুঝাও। সংসার এমনি করে না, বড় করে সম্মান করতে শিখাও। এর জামাই কয়টা টাকা ইনকাম করে দেখা, কয়টা টাকা সংসারে দেয় দেখা, একবারে মানে কি কমার মানে একবার সংসারটা কিনা লাইছে। বাজান, এগুলা কইয়ে কোনো লাভ নাই, টাকা যার মুল্লুক তার, আর সবাই তার কথাই শুনে। খবরদার মা, যা কইছো এতক্ষণ আমি যা কইছি এক কান্দা ঢুকাই রেখো। আর এই সমস্ত ফালতু কথা আর একবার আমার সামনে কইবা না, কথাটা মনে রেখো। তুমি এটা কি করলা? কেন কি করলাম? চোখ নাই দেখো না, ভাতের প্লেটটা কাইরা নিলাম, ভাতের চাইলে কি উড়ে উড়ে আইছে না পাতিলের মধ্যে আপনি আপনি বয়ে রইছে? তুমি হাত দিয়া নিয়ে চইলা যাইবার, আমি চাইছে দেখমু। তার আগে কও কার লিগে ভাত নিয়ে যেতেছো? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাইতাছি। ও ওই বেকারটার লিগা? আজকে থেকে ওই বেকারের এই বাড়ির ভাত খাওয়া বন্ধ, এটা আমার জামের হুকুম। তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়, তোমার মুখে কি কিছু আটকায় না? এই শুনো, সম্পর্কে কে কি হয়, আমার ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার জামাই আমার ভাসুর হয়। এটা দ্বিতীয়বার করে তোমার কর কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটাই, আমার জামাই যেটা করবো সেইটাই হইব। এই সংসারে টাকা দেয় কি আমার জামাই, ইনকাম করে কি আমার জামাই ইনকাম করে।
আমার জামাইয়ের কথাই হলো শেষ কথা। আর তোমার জামাই কি এই সংসারে একটা টাকা দেয়, একটা টাকা ইনকাম করে? করে না। খালি তো আছে বয়া বয়া খাওন আর খাওন। টাকা দেয় না তা ঠিক আছে, কিন্তু এখন তো সে কিছু করে না। যখন কাজ টাজ পাইব তখন অবশ্যই টাকা দিব। মন দিয়ে তো সব কাজই করে, এখন কাজটা না পাইলে কি করার কও? এই হুনো, মন দিয়া খুঁজলে না আল্লাহরও পাওয়া যায়। তোমার জামাই মন দিয়া খুঁজে না, খুঁজলে ঠিকই একটা চাকরি বাকরি বা কাজ কাম পাইতো। তোমার জামাই তো বাদাইম্মার মতো খালি ঘুরে বেড়ায়, আইয়া তোমারে কি কি কয় না কয়, তোমার মনটা গইলা যায়। আর তোমার জামাইও তোমার ভালোবাসা একদম উত্তম মাধ্যম দেয়। শোনো, আমার জামাই ঘুরে বেড়ায় না, আমার জামাই সত্যি সত্যি কাজের সন্ধানে ঘুরে। আর আমার জামাই আমারে মারবো কাটবো যা ইচ্ছা করবো, আমি তো হেরবো, আমারে করব। আমি তো আমার জামাইরে চিনি, আমার জামাই কেমন। আচ্ছা, তোমার জামাই চিনি, তার মানে তোমার জামাই মিষ্টি। তাহলে মিষ্টি ডারে পানি দিয়া গুল্লা শরবত বানায় তুমি গিল্লা খাইয়া লাও, তাহলে তো তোমার জামাই লেগে তোমার কথা শুনতে হইব না। আর যদি কথা শুনতে ভালোই না লাগে, তাহলে কাজ করো, কানের মধ্যে তুলা দিয়া ঘরের মধ্যে বৈশা থাইকো। এই মানুষের পাতিলে আর দিয়া ভাত নিয়ে যায় না জামাই লিগা, বেহাইয়া জানি কোন জায়গা। আর অক্ষণে গিয়ে তোমার জামাইরে কইয়া দাও যে এই বাড়ির ভাত হের লিগা বন্ধ, যাও। আমার হয়েছে যত জ্বালা। কি হলো, তুমি আবার ল্যাংড়াইতে বাইরে এসো গা? তোমার না কইছি ঘরে থাকতে, অসুস্থ শরীরে কি দরকার তোমার বাইরে হাত? না, কইছিলাম কি, তুমি বড় বউয়ের লগে এমন করো কেন? দেখো, তোমার আমি কইয়া দিছি, তুমি এর ভিতরে নাক গলাবা না। তুমি কি সংসার চালাও? সংসার চালাই আমি। সংসার কেমনে চালান লাগে, কি করা লাগে এটা আমি বুঝি, তুমি তো কিছু বুঝো না। আর তুমি কি আইছো? তুমি এসে বড় বড় সুপারিশ নিয়ে। হ্যাঁ, তোমার কে কইছে বড় বড় সুপারিশ করতে? দালালি করতে আইছো? আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হইবা না? বড় বউয়ের লগে খারাপ ব্যবহার কেন করো? আমি যদি ভালো না হইতাম, তুমি যে যে ল্যাংড়াইয়া পইরা আছো, তোমার টান তো কেডা? তোমার পোলার বউরা কি তোমার টানে? হ্যাঁ, আমি টানি, আমি। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি টানবা না, কে টানবো? তুমি হইলে আমার বউ। ও, আমার যদি বই ভাবতা, তাহলে তো তুমি আমার কথা চিন্তা করতা। আমি কি খাইলাম, কি করলাম না করলাম, সেইগুলো খোঁজ খবর না নিয়ে আইসো পোলার বউকে কথা কইতা। শোনো, বড় পোলার বউ যে এত ঠান্ডা, এরকমের বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই যে বিয়া হয়ে আসার পর থেকে এই পর্যন্ত কোন দিন আমগো চোখের দিক তাকায় কথা বলে না, আর তুমি সেই বউটার লগে এমন খারাপ ব্যবহার করো। এই খবরদার, আমারে শিখাইতে হবে না। কার লাগে কি করতে হইব না করতে হইব সেটা আমি ভালো করে জানি। আর তুমি আইসো বড় পোলার বউ ওকালতি করতে আমার লগে, না? ওকালতি না, তুমি তো বড় বড় দেখতেই পারো না, সবসময় ছোট বউর পক্ষ নিয়ে কথা বলো। এই ছোট পোলার বউর কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, এই যে সংসারটা চলে কার টাকায় চলে? ছোট পোলার টাকায় চলে। তুমি আর তোমার পোলা তো 1 টাকাও ইনকাম করো না, তুমি তো ল্যাংড়ায় ঘরের ভিতরে পড়ে রয়েছো। আর তোমার বড় পোলা হে তো বেকার, হ্যাঁ তো কোনো কাম কাজ নাই। এই যে খাবার দিয়ে যে হাঁসের মতো দিল 3 বেলা 3 থাল, কই থেকে আসে? ছোট পোলার ইনকাম থেকেই তো আসে। ছোট পোলাই তো সংসারে খরচ দেয়। তুমি দাও না তোমার বড় পোলাই দেয়? যে ছোট পোলার কথা শুনবো না, যে টাকা দিব আমি তার কথা শুনবো। খবরদার, আর একবার যদি বউর সুপারিশ করো না, তাহলে তোমার এক ঠ্যাং ভাঙ্গা আছে, আর এক ঠ্যাং ভাঙ্গে দেবো। রাহুল, রাহুল, বাড়িতে আসো? কি হয়েছে ভাই, এমন ভাবে চিৎকার করতেছো, বাড়ি মাথা দিলে ফেলতেছো? তা চাকরি পাইছো নাকি? তো চাকরি পাইলে মিষ্টি কই? হাতে তো মিষ্টি দেখতেছি না। তুই কি আমার লগে মস্কারা করস, ফাইজলামি করস? মানে আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর বড় ভাই? বড় ভাই লগে কেমনে কথা কয়? কেমনে কথা কমু না কমু এটা কি নতুন করে তোমার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, তুই তো আমার বিষয়ে সব কিছুই জানোস। তা আসল কথায় আহি, তুই আর তোর বউ মিলা বলে আমার ভাত বন্ধ করে দিস। আমার বউ আমারে কইলো, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য কথা। কত তোমার বয়া খাও? হ্যাঁ, বয়া খাওয়াইতে খাওয়াইতে শরীর তেল হয়ে গেছে। তোমার বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধ। কইলি তুই? তুই কইলি কি? তোর বউর সামনে এই কথাটা কইতে খারাপ লাগলো না তোর? একটুও খারাপ লাগলো না?
যে বড় ভাইয়ের ভাত বন্ধ করে দিছ। ও আজকে কয়টা টাকা আয় করতেছ তো, মানে এখন মাটিতে পা ফালাইতে পারতেছ না। তুই কি ভুলে গেছ তুই যখন ছোট আছিলি আমি কিন্তু ইনকাম করে খাওয়াইছি। আমার বাপ কিন্তু ঘরে পর আগে থেকে ল্যাংরা, সব ভুলে গেছ। আর আজকে বিয়া কইরা হ্যাঁ 2টা টাকার মুখ দেখছ, এখন বড় ভাইরে ভুলে গেছ। বড় ভাই নামে নানান কথা কইতেছ, বড় ভাই ভাত বন্ধ করে দিতেছ। তুই বলে বেইমান, তুই একটা বেইমান। তোর মতো বেইমান ভাই এই পৃথিবীতে আর একটা নাই। এ হুনো, আমার জ্ঞান দিও না। তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। আর হুনো, পিসের কথা না কেউ মনে রাখে না। তুই আমার পাগল কলি? আমার তুই পাগল কলি? এই আমি পাগলের কি করছি? ক পাগলের কি করছি? এই ভাবি না তার কোন আত্মীয়ের সাথে কথা বলে তোমার একটা চাকরি ব্যবস্থা করছিল, করলা না তো? না, খুব ইগোতে লাগে যে শ্বশুর বাড়ির চাকরি হয়ে যাবে বলে না? মানে ভাইয়ের উপরে খাইতে তোমার ইগোতে লাগে না, কিন্তু শ্বশুর বাড়ির কোনো চাকরি দেখে সেটা তোমার ইগোতে লাগছে না? আমি কই চাকরি করুম না করুম, কার কাছে যামু না যামু এটা আমার ব্যাপার। তুই কই নাকি? তাইলে ঠিক আছে, আমি ওই বাড়িতে কারে খাওয়াবো না খাওয়াবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই বাড়িতে ইনকাম আমার দিয়ে চলে। ও আমার বুঝ হয়ে গেছে, আমি যা বোঝার বুঝা গেছি। তুই আগে ভালো আছিলি, যেদিন থেকে তোর এই বউটার বিয়া করে আনছ, তোর বউ তোরে কান পরা দিয়া 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 এই অবস্থা করছে। আমার নামে বিষ ঢালছে তোর বউ তোর কানে। তুই কি মনে করস আমি বুঝি নাই? আমি সব বুঝছি। আমার বোঝা সারা। আমার ভাই তো আর আমার ভাই নাই, আমার ভাই এখন বোর বাউরা হয়ে গেছে গা। আমারে দেখ, আমারে দেখ, বউ কেমনে শাসন করতে হয়, বউ কেমনে পিটাইতে হয়, আমারে দেখ, আমার থেকে শেখ। যদি তুই আমার ছিটা ফোটাও পাতি তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তুমি তো পাগল, নিজের বউরে পিড়াও, তাই বলে কি তোমার কথা হই না আমার নিজের বউরে আমি পিড়ামো? তুমি তো উন্মাদ, মানে উন্মাদ একদম। তার সিরা গেছে মাথায়, তোমার সিট আছে। কি করলি তুই? আমার মাথার সমস্যা? আমার মাথায় সিট আছে? কবেই তো, কবেই তো। হ্যাঁ, সব কিছু তোর বউ শিখাই দিচ্ছি তোরে, সব কিছু। তুই দোকান থেকে আসস রাতে, রাতের বেলা তোর বউ তোর কানের মধ্যে এই সংসারে কেডা কি করে না করে সব কিছু তোর বউ তোর কানে কানে কয়। ভাইজান একটা ফালতু কথা কইবেন না। ছোট ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খান, আবার আমারও নিয়ে কথা বলতেছেন। আপনার সাহস তো কম না? এই বউ, একটা কথা কইবে না তুমি। আমরা দুই ভাই কথা কইতেছি, তুমি কেন কথা কইতেছো এই জায়গায়? খবরদার, তুমি একটা কথা কইবা না। এই বড় ভাই, তোমার কত বড় সাহস, তুমি আমার বউর আঙ্গুল দিলে কথা কও? হ্যাঁ, তোমার সাহস তো কম না? তোর বউ কি কইতেছে তুই শুনস না? আমার মুখে যা আইতাছে তাই কইতাছে। ও তখন কি চোখের মধ্যে কাটা চশমা লাগাইছ? ছোট ভাই, এই বাড়িতে তোমার বাদ বন্ধ হয়েছে, মানে বাদ বন্ধই। যেদিন চাকরি পাইবা সেদিন তোমার বাদ যুদ্ধ কপালে। আর তোমার বোরে পালতে সেটাই তো বেশি। এত খাওয়াইতেছি, একজন তো খাওয়াই পালতেছি, তাই না? আর খারাই আছে গেলে জানেন দিঘা যাইতাছি। তবে তুই আজকে তুই যে ব্যবহারটা করলি না, এই ব্যবহারটা আমার মনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কথাটা তুই মনে রাখিস। হয়েছে, যাও যাও, তোমার মুরত কত আমার জানা আছে। এতদিন পর তুমি একটা কামের কাম করছো, আমার মনটা খুশি করতে পারছো। চলো, এই খুশিতে তোমার আমি একটা ট্যাং বানায় খাওয়াবো। চলো। তোমার খুশি জন্য সবকিছু করি, চলো। ওই হারামজাদি, তুই কি পাইছিস? হ্যাঁ, তোর কারণে আমার পোলার ভাত এই বাড়ি থেকে বন্ধ হয়ে গেছে। তুই পাইছিস কি? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার জন্য আপনার পোলার এই বাড়িতে ভাত বন্ধ হইব কেন? তোর কারণে ভাত কান বন্ধ হয়েছে, তুই জানোস না? তোর কারণেই তো আমার ছোট পোলার বউ আর ছোট পোলায় না করে দিছে, আরে ভাত দিব না। আরো আয় তোর কারণে চাকরিতে যায় ভালো মতো পরীক্ষা দিতে পারে না। আর যদি ভালো মতো পরীক্ষা না দিতে পারে তাহলে কি বেটার চাকরি দিব? এই জন্য ওর চাকরি হয় না, ওর ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ও ভাতও খাইতে পারে না। কেন? আমি আবার কি করলাম? এমন ভাব মনে হয় যে তুমি কিছুই জানো না। তুই তো সারাদিন আমার পোলার লাগে ঝগড়া করস, সারাদিন তুই আমার পোলাদের অশান্তিতে রাখস, সারাদিন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করতে থাকস। এরকম যদি করস, ঘরের বউ যদি এমন করে, তাহলে হেই বেটা গো মন কি ভালো থাকে? হে বেটা গো মাথা ঠিক থাকে? হে বেটা যে কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে? পারে না। তোর কারণেই তো হয়েছে সব। এটা আপনি কি কইলেন? আপনার পোলাই তো কারণে অকারণে আমার গায়ে হাত তোলে, সবসময় আমারে মারধর করে। আমি আপনার পোলার চাকরি বন্ধ করলাম কেমনে?
আহাহাহা, তুমি মনে হয় কিছুই জানো না। ওই তুই কইছস কেন আমার পোলারে তোর আত্মীয় স্বজনের কাছে যে চাকরি করতে? কি লেগে কইছস? তুই কইছস দেখেই তো আমার পোলার অপমান হইছে। আর আমার পোলা এই কারণেই হচ্ছে তোরে দইরা মারে। ভালো করে আর 2-4টা দিলে আরো বেশি খুশি হইতাম। আমরা কি ফকিন্দির বংশ রে? আমরা কি ভিক্ষুক? আমরা ভিক্ষা নেবো তোর আত্মীয় স্বজনের কাছ থেকে চাকরি নিতে? তুই তো এমনি গরিব ফকিনি, তুই কি দিবি? এরপর আত্মীয় স্বজন আছে বড় বড় আত্মাতা আত্মীয় স্বজন, হ্যাগো কাছে যে দান খয়রাত চাস। আমার জামাই একখান চাকরি দাও। তোর কি কইছিলাম তোর আত্মীয় স্বজনের কাছে যে কইতে যে আমার পোলার লেগে তুই চাকরি ভিক্ষা চা? ফকিনির জাত, তোর বাপই তো খায় ভিক্ষা কইরা। আত্মীয় স্বজনের কাছ থেকে দান খয়রাত নিয়ে চলস, আবার আমার পোলার কাছে ভিক্ষা করতে না? এটার আপনি ভিক্ষা কইতেছেন কেন? আপনি আমার নিয়ে যা কর কইতেছেন কোন সমস্যা নাই, আমার বাপের নিয়ে কেন কথা কইতেছেন? ও বাপের কইলে খুব লাগে, জলে না কইজা লাগে ওইরকম। আমার পোলার যখন কইছস আমারও লাগছে, আমার পোলারও লাগছে। ওই তুই ক তোর বাপে যায় না তোর আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পাইতে নিতে? আমরা কি হাত পাতা বংশ? আপনারা কেন একটা কথা বুঝতেছেন না? কেন আপনারা আমারে ভুল বুঝতেছেন? আপনার পোলার কোনো চাকরি হইতাছে না, সংসারে কোনো টাকা খরচ করতে পারতেছে না। এর লেগেই তো আমি আমার আত্মীয়র কাছে কইছিলাম যদি আপনার পোলার একটা চাকরির ব্যবস্থা কইরা দেওয়া যায়। ওই আর একটা কথা কবি না, খবরদার। হারাম যদি আর একটা কথা যদি কষ্ট তো জীব টাং দিয়েছিরা হলাম। আপনারা তো পারবেন এটাই করতে, কিন্তু এটা তো আমার সংসার। এই সংসারের জন্য তো আমার অনেক চিন্তা হয়। বাবা বাবা বাবা, সংসার নিয়ে চিন্তা করো না, এর লেগেই তো সংসারের এই অবস্থা। আমার সংসারের চিন্তা তোমার করতে হইব না। আমি এই সংসারের কথা চিন্তা করবো না তো কে করব? আমি তো এই সংসারের বউ। এই যে আপনার পোলা কোনো কাজ কাম করে না, এইগুলা নিয়ে তো গ্রামের মানুষ নানান কথা কয়, আমারে কথা শোনায়। আপনারাও তো আমাদের ছাড়েন না, কম কথা শোনান না। আমারও তো অনেক খারাপ লাগে যে আমার জামাই কোনো কাজ কাম করে না। এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরে যা, তা নাহলে কিন্তু আমরা তোরে মাইরে ফেলামু। তুইও মরিস না, আমাকেও জেলের ভাত খাওয়াইস না। মা, আব্বা, মা, কি হয়েছে বাজার? আমি চাকরি পাইছি। 30,000 টাকা বেতন আমার। আলহামদুলিল্লাহ, আমি জানতাম বাজান তুই চাকরি পাবি। আমিও জানতাম যে তুমি চাকরি পাইবা, আমি ভিতর থেকে সব শুনছি। এই নাও, এই শরবতটা খায় নাও। ওর কারণে এই বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। এখন আমার লেগে শরবত লইছ? এই হারামজাদা, তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা, বাইরে আমার বাড়ি থেকে। আর জীবনও কোনদিন এই বাড়িতে আবি না, যা। কই যাবো, কই যাবো বৌমা? তুই তুই আমার বাড়ি থেকে বাইরা। আর তোরা দুইরা কেন দাঁড়ায় আসোস? তোরা দুইরা আমার বাড়ি থেকে বাইরা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ, তুললাম। তুই কারে বাড়ির থেকে বাইরে যেতে কস? এই বৌমা বিয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটারে নিজে আগলায় রাখছে। দিনের পর দিন চাকরের মতন এই সংসারের জন্য খাটছে। তুই তারে কইতাছস এই বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ, আজকে 30,000 টাকা বেতনে চাকরি পাইছস, তাই তোর মাটিতে পা পড়ে না। তুই এই বৌমারে কস বাইরে যেতে? আরে এই বৌমা নিজে না খায়া তরে খাওয়াইছে। আর তুই সেই বৌমারে বাড়ির থেকে বাইরে যেতে কস? আর এটা তো বউ না, আমাদের রাজরানী। আব্বা, আমার লাগে আর আপনার পোলার মধ্যে কোনো ঝামেলা হোক আমি চাই না। আপনার পোলা তো চায় না আমি এই বাড়িতে থাকি। আমি চাই না জোর করে এই বাড়িতে আমি পড়া থাকি। কেন পড়া থাকবো? যে জায়গায় আমার স্বামী নিজেই চায় না তার বউ এই বাড়িতে থাকুক, ওই জায়গায় তো আর থাকা যায় না। এতদিন আমি অনেক কিছু সহ্য করছি। আমার ছোট হইয়াও আমার অনেক কথা কইছে আপনার ছোট পোলার বউ। আপনার ছোট পোলাও তো কোনো কিছুতে ছাড়ে নাই। আর এই যে আমার শাশুড়ি সবসময় আমার কথা শোনাইছে।
আমার জামাই কোনো কাজ করে না, আমার লেগে নাকি কোনো কাজ টাজ পায় না। এই সংসারটারে ভালোবেসে আমি আগলায় ধরে রাখতে চাইছিলাম, কিন্তু দিন শেষে কি হইল, এই সংসারের কোনো মানুষের মনই আমি জয় করতে পারলাম না। আসলে কপালটা আমারই খারাপ, যেটা আমার না ওইটার পিছনে কেন আমি পড়ে থাকবো। আমি এই বাড়ি থেকে চলে যাবো, তারপরেও সবাই ভালো থাকো। অনেক তো লোকজনের কথা শুনছি, আমার জামাই বেকার, আমার জামাই কোনো কাজ করে না, এই বাড়িতে আমি পড়ে আছি কেন। আর এই যে আমার স্বামী যখন ইচ্ছা করছে তখনই আমার গায়ে হাত তুলছে, কোন জায়গার কোন রাগ আমার শরীরের উপর দিয়ে মিটাইছে। যাক, এখন তো চাকরি পাইছে, সুখের দিন, দিনটা তো ঘুরছে। এখন তো আর কেউ কইব না যে আমার স্বামী বেকার। এখন তো আর আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার কেউ করব না। আমি চইলা যাই, আপনারা সবাই ভালো থাকেন। বৌমা, তুমি আমারে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমারে অনেক অত্যাচার করছি। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে মাফ করে দাও মা। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার কাছে না, বৌমার কাছে অন্যায় করছস, বৌমার কাছে ক্ষমা চা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার স্বামী হইয়া তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা? তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমার মাফ করে দিছি। কিরে, তোরা চাই আসছিস কেন? কখনো আমার বাড়ি থেকে বাইরে আস না, বাইরে আমার বাড়ি থেকে। এই চলো তো, চলো।